আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে করব বরিশাল বোর্ড 2025। আজকে কি বরিশাল বোর্ড 2025। বরিশাল বোর্ড 2025 এর প্রশ্ন কি? প্রশ্ন লেখা আছে একটা ত্রিভুজ দেওয়া আছে। এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজে লেখা আছে পি, ত্রিভুজে লেখা আছে কিউ, ত্রিভুজে লেখা আছে আর। কথা বোঝা গেছে? আমাদেরকে বলতেছে যে এই কোণটা হলো আলফা মাইনাস বিটা, এই কোণটা হলো আলফা প্লাস বিটা। বোঝা গেছে কিনা? একটা আলফা মাইনাস বিটা, একটা আলফা প্লাস বিটা। বলা আছে এটা হলো 2√3, এটার মান হলো 2। এগুলো আমাদেরকে দেওয়া আছে। আমার কাছে এই উদ্দীপক থেকে যে প্রশ্ন রয়েছে আমরা আসলে ওইটা আগে বের করার চেষ্টা করি, পরেরটা পরে। ফার্স্ট থিং ফার্স্ট, দেন ফার্স্ট থিং হোয়াট? ফার্স্ট থিং হলো যে আলফা বিটার মান বের করো। আলফা বিটার মান বের করো। আলফা বিটার মান কেমনে বের করব এটা হলো কথা। আমি জানি না আলফা বিটার মান কেমনে বের করতে হবে। তো আমরা এতটুকু জানি যে আমাদের ত্রিভুজের তিন কোণ সমষ্টি কত লিখি? 180 ডিগ্রি। এর ভিতরে আমাদের এটা হলো এই দুটো মিলে আবার কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা এটুকু জানি যে আমরা জানি পি কিউ আর সমকোণী ত্রিভুজে পি কোণ প্লাস কিউ কোণ প্লাস আর কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। কথাই বোঝা গেছে? জানি কি না এটা? জানি তো। তাইলে আমাদের কিউ কোণটা হলো 90 ডিগ্রি। পি কোণ প্লাস আর কোণ ইকুয়াল টু 180 বিয়োগ কত? কিউ কোণ। 180 বিয়োগ 90 মানে কত? 90 ডিগ্রি। এখানে লিখব যেহেতু কিউ কোণ 100 কোণ, কিউ কোণ কি 100 কোণ। তাহলে পি কোণ প্লাস আর কোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে পি কোণ আর কোণ, পি কোণ মানে কত? পি কোণ মানে হলো আলফা প্লাস বিটা, সরি আলফা মাইনাস বিটা। পি কোণ মানে কি? আর কোণ মানে কি? আলফা প্লাস বিটা হলো 90 ডিগ্রি। যেহেতু পি কোণ সমান আলফা প্লাস আলফা মাইনাস বিটা আর কিউ কোণ মানে কত? আলফা প্লাস বিটা। বুঝা গেছে? তাহলে বিটা বিটা কাটাকাটি, তাহলে 2 আলফা ইকুয়াল কত ডিগ্রি? 90। সুতরাং আলফা ইকুয়াল কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটা বোঝা গেছে? দুইটা আলফার মান যদি 90 ডিগ্রি, তাহলে একটা আলফার মান কত ডিগ্রি? 45 ডিগ্রি। বুঝা গেছে না এটা? তুমি বুঝছো কিনা? এখন আমি এখানে আলফার মান পাইছি 45 ডিগ্রি। আলফার মান পাইছি 45 ডিগ্রি। তাহলে এখন আমি কিভাবে বলতে পারবো যে আমার বিটার মান কত? তাইলে আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা কি? সেটা হলো ও আচ্ছা, এটা 2√3, এটা 2। আমাকে তো একটা জিনিস দেওয়া আছে, আমি তো বারবার শুধু 2√3 চলতে যাচ্ছে, এটা চলে যাচ্ছে না। তাহলে তো আমাদেরকে অঙ্কটা এইভাবে করা যাবে না, কারণ আমরা এখানে অলরেডি আলফার জন্য আমরা আলফার মান দিয়ে এরপর আটকে গেছি, কারণ আমাদের কোনো সমীকরণ নাই। আর কথা বোঝা যাচ্ছে? এই অঙ্কটা আমরা এখানে আটকে গেছি, আমাদের কোনো সমীকরণ নাই, কিন্তু আমাদের এখানে দুটো মান দেওয়া আছে, কিন্তু আমি দেখতেছিলাম শুধু 2√3টা, এটা দেখতেছি না। এই কারণে তাই এখন আমাদের অঙ্কটা ইজি। কারণ আমাদের এখন অঙ্কটাতে দেয়া আছে 2√, এটা হলো √3, এটা হলো 2। আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি, এটা √3 না, এটা 2 দিয়ে ভাগ করে তাহলে কত? 1 না? মনে আছে না? 1√3 2 মনে আছে? 1√3 2 করছিলাম না যে একটা যদি 1 হয়, একটা যদি √3 হয়, আর কি 2 হবে, বা 1 2 √3 মনে আছে? একটা হলো 1 2 √5, ওটা হলো এরকম 1 2 √5, আর একটা হলো 1 2 √3।
ঠিক আছে? শুধু এটা একটু ব্যস্ত যে 1 2 3 সিরিয়াল বললে দুইটা কিন্তু অতি বোঝা যাবে, আর সবগুলোতে কিন্তু আমরা অতি বুঝটা লাস্টে বলি। কথা বোঝা গেছে? তাইলে আমাদের এখানে কি হইছে, আমি যদি এটাকে যদি এটা 1 বলি, এটা 2 বলি, এটাকে √3 বলি, তাহলে এখন কি হইছে 2 দ্বিগুণ হইছে 2 2 2, তাহলে এটা কত হবে সাইড হবে না 2√3, এই যে 2√3 2, এই যে 2, তাহলে 2 দ্বিগুণ সাইড হবে না। বোঝা গেছে? অনুপাতটাকে দুই দ্বারা গুণ হচ্ছে, কথা বোঝা গেছে কিনা? এখন অনুপাতটা করতে বাইরে হচ্ছে, ওই যে পিথাগোরাস এর আমরা এক্সপার্ট হয়ে গেছি না আল্লাহর মধ্যে। ফ্যান দিয়ে দাও, ফ্যান দিয়ে দাও, আবার মাথা করে হইলে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এই সাউন্ড দাও দেখো আর নিয়ে নাও রাইতে আমরা তো और कल लोग ये रहते थे অভিযোগ রাইতে তো মিডিয়াম করছো और रात जो भी आई लव আসো আরে দাই এখন দেখো, তাহলে এখানে আমরা কাজ করব কিভাবে? তাহলে আমরা এখানে কাজ করব, আমাদের এখানে মান ধরো যে 4, এটা আমরা কাজ করতেছি না 4 নিয়ে, 4 নিয়ে যদি আমরা কাজ না করি তাহলে আমাদের এটা কি লম্ব আর ভূমির মতো অবস্থা না? তো ধরলাম যে আমি এখানে বললাম যে পি কিউ, আমাদের কিউ হলো সমকোণ, পি কিউ আর সমকোণী ত্রিভুজে বা পি কিউ আর ত্রিভুজে এটা হলো লম্ব, আমি এটাকে কোণ ধরতেছি tan tan কত পি আর কিউ কোণ, tan কত tan পি আর কিউ কোণ, বা যেটাকে আমরা বলতে পারি tan r, কি বলতে পারি tan r, পি কিউ আর ত্রিভুজে tan r মানে কি, এই কোণকে ধরছি, কথা বোঝা যাচ্ছে? tan r মানে কি, এই কোণটা ধরলে লম্ব কোণটা এটা না, ভূমি কোণটা এটা, tan r সমান কিউ আর ডিভাইডেড বাই কত লম্ব, লম্ব কত সরি পি কিউ, লম্ব বাই ভূমি পি কিউ বাই কিউ আর, পি কিউ বাই কত কিউ আর, tan r মানে মূলত কত, tan r মানে হলো যে tan r কোণটা আলফা প্লাস কত বিটা, পি কিউর মান কত 2√3, কিউ এর মান কত 2, তাহলে tan আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু √3 বা tan আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি। সুতরাং আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি পাইছি 60 ডিগ্রি পাইছি, কথা বোঝা গেছে? এখন আলফা প্লাস বিটা যদি 60 ডিগ্রি, ঠিক আছে, আমাদের এই যে পি কোণ যেটা আছে পি কিউ আর ত্রিভুজে পি কোণটি আর কোণের কি পূরক কোণ না, আর কোণের পূরক কোণ হওয়ায় পি কোণ সমান 90 বিয়োগ কত 60 ডিগ্রি, বা পি কোণ সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। সুতরাং পি কোণ মানে 30 ডিগ্রি, তো পি কোণ মানে কত আলফা মাইনাস বিটা না, আলফা মাইনাস বিটা হলো 30 ডিগ্রি। এখন কেউ যদি বলে আমি এটা লিখতে চাই না, তাহলে কি করতে হবে, উল্টে ফেলতে হবে। আমি এবার tan r কোণ দিয়ে যদি আমি এটা বাইর করি, তখন আমি tan p দিয়ে কাজ করব, আবার tan p, আমি tan r দিয়ে যদি এটা বাইর করি তাহলে এবার কোণটা নিয়ে কাজ করব, tan p দিয়ে কাজ করব। tan p দিয়ে যদি আমি কাজ করি, tan p তাহলে এটা হলো কোণ, তাহলে লম্ব কোণ এটা না কিউ আর, আর এটা কত পি কিউ সমান সমান কত 2 নিচে কত 2√3, tan p মানে মূলত কত tan আলফা মাইনাস কত বিটা, এটা না 1/√3, 1/√3 মানে কত, tan কত ডিগ্রি 30 ডিগ্রি, tan দুই পাশ থেকে বাদ, সুতরাং আলফা মাইনাস বিটা ইজ কত ডিগ্রি, এটাকে দেব 2 নম্বর সমীকরণ, এটাকে দেব, কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে? এটা আমার ইচ্ছা আমি কোন ভাবে আগাবো, আমি এটাকে tan r ধরে লম্ব বাই ভূমি, এটাকে tan p ধরে এটা লম্ব বাই ভূমি, কথা বোঝা যাচ্ছে? একটা দিয়ে আমি প্লাস আলফা প্লাস বিটা 60 ডিগ্রি পাইছি, একটাতে আলফা মাইনাস বিটা 30 ডিগ্রি পাইছি। এখন 1 আর 2 যদি আমি যোগ করি, 1 2 যদি আমি যোগ করি, তাহলে এখানে যে আলফা প্লাস বিটা
এটা সমান যে 60 ডিগ্রি আর আলফা মাইনাস বিটা এটা যে 30 ডিগ্রি যোগ করলে বি বি কাটা ডি 12 বাই যেগুলো কত 90 ডিগ্রি না সুতরাং আলফা এর জন্য 90 বাই কত 20 কত 45 ডিগ্রি আবার আলফার মানটা যেখানে একটা বসাবো ধরুন 1 নম্বর বসাই আলফা 1 নম্বর বসিয়ে 1 নম্বর বসালে কি পাবো আলফা এর মান 1 নম্বর বসিয়ে তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি বা 45 ডিগ্রি 60 ডিগ্রি সুতরাং বিটা ইকুয়াল টু 60 মাইনাস 45 বা 15 ডিগ্রি বোঝা গেছে না বোঝা গেছে এটা তো ইজি অঙ্ক এরকম আমরা করছি এটা মেন বইতে আসিল না আসিল এখন আসেন এটা হলো খ নম্বর অঙ্ক বৈশাখ বোর্ড 2025 এ খ নম্বর অঙ্ক কথা বোঝা গেছে তাহলে এবার এটা বাদ পারবেন না এটা তাহলে এই উদ্দীপকের খ নম্বর অঙ্ক ছিল এটা এবার হলো গ নম্বর অঙ্কে আসেন গ নম্বর অঙ্ক কি বলছে গ নম্বর অঙ্কের যে উৎপাদক ইয়া দেওয়া আছে উদ্দীপক দেওয়া আছে t ইকুয়াল টু বরিশাল 25 t ইকুয়াল টু sin 3 থিটা প্লাস cos 3 থিটা কথা বোঝা গেছে sin 3 থিটার মান দাও প্লাস cos 3 থিটা বলছে t সমান 1 হলে থিটার মান নির্ণয় করো তাহলে sin 3 থিটা প্লাস cos 3 থিটা সমান 1 হলে থিটার মান বাইর করবা থিটা হলো 90 ডিগ্রি থেকে গিয়া ছোট বা সূক্ষ্মকোণ লেখছেন সূক্ষ্মকোণ বলেছি থিটা সূক্ষ্মকোণ বোঝা গেছে কথা বোঝা গেছে কিনা আচ্ছা এখন থিটার মান বাইর করতে হবে থিটার মান 1 তো sin 3 থিটা প্লাস cos 3 থিটা ইকুয়াল টু 1 এটা তো বেসিক্যালি sin থিটা প্লাস cos থিটার অঙ্ক এটা যেখানে থিটা হলো 3 থিটা তো 1 হলে তো আমরা বলছি ভাই এটা জানলে জানলে করা যায় না তাহলে জানলে করা যায় মানে কি পরের লাইনের দুই পাশে বর্গ হলে sin 3 থিটা প্লাস কত cos 3 থিটা ইকুয়াল টু 1 শুধুমাত্র 1 এর বেলায় জানলে করা যায় অন্য কারো বেলায় জানলে করা যায় না कि sin 3 थीटा और cos 3 थीटा होल स्क्वायर মানে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা অর্থাৎ sin স্কয়ার 3 থিটা প্লাস cos স্কয়ার 3 থিটা প্লাস 2 sin 3 থিটা ইনটু cos 3 থিটা এটা না এটা বোঝা গেছে কিনা তাইলে ওয়া sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা এটা কত 1 না এটা তো আমরা আগে বলছিলাম যে sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার ইকুয়াল টু একবারে 1 প্লাস 2 sin থিটা cos থিটা কথা কি বোঝা গেছে sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মানে কি 1 plus 2 sin theta cos theta বলছিলাম না এত দূর অঙ্ক চলতেছে না এটা কারণ sin স্কয়ার থিটা মানে a স্কয়ার প্লাস b স্কয়ার যেটা এটা তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যেটা মনে এক কথা কি মনে পড়তেছে না এগুলো তো এখন লেখার জিনিস না তাহলে আমি এখানে কি লিখব 1 plus 2 sin 3 theta into কত cos 3 theta ইকুয়াল কত 1 বা 2 sin 3 theta into কত cos 3 theta ইকুয়াল কত 0 তাহলে sin 3 থিটা ইনটু cos 3 থিটা ইকুয়াল টু কত 0 দুইটা এখানে ভাগ করে দিছি কথা বোঝা গেছে তাহলে হয় গুণ সম্পর্ক ভালো করে থাকে আন্দাজিয়া sin 3 থিটা ইকুয়াল টু 0 বা sin 3 থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি না sin 0 ডিগ্রি বা 3 থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি সুতরাং থিটা ইকুয়াল কত ডিগ্রি 0 ডিগ্রি এখন আসেন 0 ডিগ্রি দিয়ে আমাদের কাজ হয় কিনা আমরা দেখি আমরা যদি এখানে sin 3 থিটা থিটাতে 0 বসাই এটা sin 0 ডিগ্রি sin 0 ডিগ্রির মান 0 কথা ঠিক কিনা এখানে যদি আমি যদি cos 3 থিটার সাথে আমি যদি 0 ডিগ্রি বসাই তাহলে এটা cos 0 ডিগ্রি এর মান 1 কথা বোঝা গেছে আমার যোগফল কি এক আসতেছে কথা বোঝা গেছে তাই আমাদের অঙ্কটা এখন সঠিক বলছিলাম sin থিটা প্লাস cos থিটার জন্য এক হইলে দুই পাশে বর্গ করে এভাবে আগাইলে অঙ্কটা সঠিক পাওয়া যায় কিন্তু আজকে যদি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু এখানে √2 দিত √3 দিত sin দিত হাস দিত ছয় বাংলা দিত তাহলে কাজ হইতো না কথা কি বোঝা যাচ্ছে তাহলে কিন্তু আমাকে একটা পক্ষকে বসে নিয়ে যেতে হবে এমনটা করতে গেলে জানো ওই যে এতদিন ধরে যে করাইয়ে যদি না জানে ভিডিও চালিয়ে এগুলো এখন আর বলা জিনিস না শুধুমাত্র 1 হইলে অঙ্কটাকে নিয়ম করা যাবে অন্য কোনো অঙ্কে নিয়ম করা যাবে না অন্য অঙ্কে কি করতে হবে যে কোনো একটা রূপ ভাষা মারা দিতে হবে কথা বোঝা যাচ্ছে তারপর দুই ভাষা বর্গ করতে হবে তারপর এক সাইড দেব sin স্কয়ার থিটা আর সাইড দেব ধরো 3 - cos স্কয়ার থিটা
এই মাইনাস বল স্কয়ার সূত্র হবে এখন ওইখান থেকে sin স্কয়ার থিটা আবার cos স্কয়ার থিটা ঘুরিয়ে যাবে কিলে ওই যে মাইনাস বল স্কয়ার সূত্র ওইখান থেকে cos থিটা একটা সৃষ্টি হবে বা sin থিটা একটা সৃষ্টি হবে তো জি এর বর্গ নাই জি এর বর্গ আছে এর বর্গ নাই আমার তো বানালে কথা বোঝা গেছে ওগুলো করছি ওগুলো দেখে নেবেন এখন আর ওগুলো করার এখানে কোনো টাইম নেই তাইলে আবার হয় অথবা cos 3 থিটা ইজ ইকুয়াল টু 0 বা cos 3 থিটা ইজ ইকুয়াল টু cos 90 ডিগ্রি বা 3 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা থিটা ইজ ইকুয়াল টু ডিগ্রি 30 ডিগ্রি সেটা আমরা কত বাড়িছে কত বাড়িছে তাহলে আইয়া 3 এর জায়গাতে 3 দেখবো 3 এর জায়গাতে 30 দেখবো তাহলে sin 90 ডিগ্রি sin 90 ডিগ্রির মান কত 1 sin 90 ডিগ্রির মান 1 কত ইনপুট এত কষ্ট আর কি 3 এর লগে থিটা থিটা 30 হবে তাহলে cos 90 ডিগ্রি cos 90 ডিগ্রির মান কত 0 কত ইনপুট কষ্ট তোর ব্যাক কথা বলতে কষ্ট হয় তাহলে এটা মান 1 এটা মান 0 আগে এটা মান 0 ছিল এটা মান 1 সাইড কিন্তু যোগফল দেয় কথা বোঝা যাচ্ছে তাহলে আমরা সত্য না মিথ্যা তো বোঝা গেছে আমরা তাহলে গ নাম্বার শেষ কি নাম্বার শেষ তাহলে বাকি দিয়া কম বাকি দিয়া আছে কম রাশন বরিশাল 25 এর কম বরিশাল 25 এর কম বরিশাল 25 এর কম কি বলছে tan থিটা যেগুলো 1/√3 cos থিটা আমরা বাইর করি tan থিটা যেগুলো যদি 1/√3 হয় cos থিটা যেগুলো বাইর করে কয়ভাবে অঙ্ক করা যায় দুই ভাবে প্রথম ধাপ হলো যে ত্রিভুজ আঁকতে একটা হলো ত্রিভুজ লম্ব ভূমি এর যদি 1/√3 এর কত 2 মনে আছে না মনে আছে এর যদি 1/√3 2 মনে আছে কথা বোঝা যাচ্ছে তাহলে 1/√3 যদি 2 হয় তাহলে আমি ধরলাম যে এটা তো থিটা মান তাহলে এটা হলো থিটা বুঝছেন না থিটা তাহলে আমার cos থিটা মানে কি ভূমি বায়ু ত্রিভুজ ভূমি কোনটা √3 প্রতিভুজ কোনটা 2 cos থিটা মানে যে √3 কথা ক্লিয়ার জি এটা হলো একটা आंसर এটা কি একটা মানে একটা পদ্ধতি आंसर বের করে কিন্তু এটাতে আমার যে এখানে থিটা বলা আছে এখানে আবার আমদার মুসাল দিলে এবিসি আমি যাবি বহুত কিছু লেখা লাগবে কথা বোঝা যাচ্ছে আর আমরা যদি এটাকে 9.1 না করে 9.2 এর মতো করতে চান এটা হলো 9.1 এর মেথড 9.2 হলো tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3 বা tan থিটা ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি সুতরাং থিটা ইজ ইকুয়াল টু ডিগ্রি 30 ডিগ্রি সুতরাং প্রদত্ত রাশি cos থিটা cos 30 ডিগ্রি √3 কত বুঝা গেছে জি বুঝছো কি না বুঝা গেছে এক লাখ মে বুঝছো না তো তিনও কো বুঝছো সত্যি তাহলে এটা দ্বারা কি হলো বরিশাল 2025 শেষ হলো আমাদের আর দুটো অঙ্ক আছে একটা হলো সম্ভবত দিনাজপুর 25 আর একটা হলো ময়মনসিংহ 25 ঠিক আছে এখন এই 25 এর পরে আমরা